नमस्कार बंधुरा शुरू करছি আজকের ভিডিও এসএস সরকার কোট ফার্মের तरफ থেকে আমি শুভঙ্কর সরকার। বন্ধুরা আমরা পুরোপুরি আমাদের ফার্মটি ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে করছি, তাই আমাদের ফার্মে সম্পূর্ণ ছাগলগুলোই কিন্তু ব্লাড বেঙ্গল। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা ভিডিওটিকে না টেনে টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আমার কথাগুলো কিছু বুঝতে পারবেন। আজকের যে বিষয়ে আমরা আলোচনা করব যে আমাদের ফার্মের ঘরটা আমরা কীভাবে করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ও ঘরের নিচটাকে কীভাবে পরিষ্কার করি ও আমাদের ছাগলগুলোকে আমরা কি করে পরিচালনা করি ও ছাগলগুলোর পরিচর্যা করি, সেই সব নিয়েই আজকের ভিডিও। আমরা বন্ধুরা সবসময় আমাদের ফার্মের ভিডিওই তুলে ধরি। বন্ধুরা আপনারা যে ছাগলগুলোকে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখন আমাদের সকালে আজকে আকাশটা খুব ভালো ছিল, তাই সকালে একটু রৌদ্র উঠেছে। তো আমরা যে ছাগলগুলোকে এখন খাওয়াচ্ছি সেটা হলো খড় বা পোয়াল। তো এই নিয়ে আমি আগেও একটা খড় কী করে তৈরি করে সেই নিয়ে একটু ভিডিও বানিয়েছিলাম, সেটাই আপনারা একটু দেখে নেবেন। তো বন্ধুরা আমরা এখন আমাদের একটু কাঁচা ঘাসের শট আছে, সাইলেজ আমাদের শেষের দিকে, তাই কিন্তু আমরা এখন পোয়ালটাকে খাওয়াচ্ছি। খড়টাকে মেশিন দিয়ে কেটে ছোটো ছোটো করে তারপরে আমরা কিন্তু এখন বর্তমানে এই খড়টাই কিন্তু বেশিরভাগ খাওয়াচ্ছি, কারণ কি আমাদের এখন কাঁচা ঘাস আর সাইলেজের একটু সংকট দেখা দিচ্ছে আমাদের ফার্মে, তার জন্য আমরা এখন খড় খাওয়াচ্ছি, খড় বা বিচুলি যেটাই আপনারা বলে থাকেন। তো বন্ধুরা ছাগলকেও খড় খাওয়ানো যায়, সেই পদ্ধতি অনুযায়ী ছাগলকে খড় খাওয়ালে কোনো ছাগলের ক্ষতি হয় না বা কোনো রকম ছাগলের শরীরে ঘাটতি হয় না। তো আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন যে আমরা কিন্তু প্রায় 1 মাসের উপরে থেকে হয়ে যাচ্ছে যে আমরা কিন্তু ছাগলকে বেশিরভাগটাই পোয়াল বা খড় খাওয়াচ্ছি। তো আমরা যে খড়টা খাওয়াচ্ছি সেটা কিন্তু ছাগল ভালো খাচ্ছে, যে খাচ্ছে না বা খাইতে চায় না ওরকম কিছু না, ভালোই খায়। তো এখন খড় দিয়েই আমরা বর্তমানে আর কি ছাগল পালন করছি, খড়ই আমাদের এখন সবচেয়ে বেশি খাওয়ানো হচ্ছে। তাই খড় খেলে ছাগলের কোনো রকম বডির ঘাটতি হয় না বা ছাগলের কোনো প্রবলেম হয় না। বন্ধুরা এখন কিন্তু শীতকালে কিন্তু ফার্মে কিন্তু দারুণভাবে ধ্যান দিতে হবে, কারণ কি এই সময় কিন্তু ছাগলের বিভিন্ন রকম রোগ, জ্বর, সর্দি, নিউমোনিয়া, ঠান্ডা লাগা এইসব বিষয় কিন্তু ফার্মে হয়ে থাকে বা ফার্মে হতেও পারে। তার জন্য এই সময় কিন্তু সবসময় ফার্মের দিকে প্রচণ্ড পরিমাণে ধ্যান দিতে হবে, যাতে ফার্মে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারবে না। আর বন্ধুরা এই যে আমাদের ফার্মটা আমরা কিন্তু প্রায় 3 বছরের বেশি হয়ে গেলো আমরা কিন্তু ব্লাড বেঙ্গল নিয়ে ফার্ম করছি। তো অনেকে বলে ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে, ব্লাড বেঙ্গল ছোটো জাত, ছাগলে কি বেশি ইনকাম হবে কি না, এরকম অনেক লোকে অনেক রকম কমেন্ট করে থাকে। তো বন্ধুরা কিন্তু আমরা ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে 3 বছর ধরে ফার্ম করছি, তো আমাদের কিন্তু মানে ওরকম কোনো অসুবিধা হয় নাই যে আমাদের ছাগল বিক্রি করার জায়গা পাচ্ছি না বা কোথায় বেচবো, এরকম কিছু ব্যাপার না, সব আমাদের ফার্ম থেকে বিক্রি হয়ে যাচ্ছে। যারা আমাদের ফার্ম থেকে ছাগল নিয়ে যায় ফার্ম করার জন্য বা অন্য কাজে নিয়ে যায়, কিন্তু আমাদের ফার্ম থেকে আমরা ছাগলগুলো বিক্রি করে থাকি, আমরা বাজারে বা হাটে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আমাদের হয় না। আর বন্ধুরা এই ব্লাড বেঙ্গল ছাগল খুবই সুন্দর দেখতে, বা আমাদের এরিয়ায় যেমন যার এরিয়ার মধ্যে যেটা বেশি চলে, যেমন আমাদের এদিকে উত্তরবঙ্গে কিন্তু ব্লাড বেঙ্গলের প্রচণ্ড চাহিদা, কারণ কি এদিকে যে বড় জাতের ছাগল কিন্তু আমাদের এদিকে মার্কেটে চলে না, তাই এদিকে বড় জাতের ছাগল পুষে আমাদের কিছু হবে বলে মনে হয় না। কারণ কি প্রথম তো ছাগল পোষা শুরু করলে বা ছাগল পালন করলে প্রথমে আমাদের লোকাল মার্কেট হিসাবেই ব্যবসাটা শুরু করতে হবে, তারপর আস্তে আস্তে যখন আপনি মার্কেট সব বুঝে যাবেন তখন আপনি অন্য রকম বা বড় জাতেরও ব্যবসা করতে পারেন। আর ব্লাড বেঙ্গল ছাগলের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি, তার জন্যই বন্ধুরা ব্লাড বেঙ্গল ছাগল দিয়ে কিন্তু ফার্ম শুরু করা উচিত। এই শীতকালের সময় কিন্তু বন্ধুরা কমসে কম সপ্তাহে 2 দিন
যে আমাদের মিক্স অয়েলটি আছে সেটি কিন্তু ব্যবহার করবেন, মিক্স অয়েল, তাহলে কিন্তু ছাগলের সর্দি কাশি হবে না বন্ধুরা। এই যে বন্ধুরা আমাদের ফার্মের যে আমরা ভিতরের ঘরটা যে আমরা ছাগলগুলো রাখি সেই জায়গাটা, সেইটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই কিন্তু বন্ধুরা অসুখ বিসুখ কম হবে। সবসময় চেষ্টা করতে হবে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো বন্ধুরা ওই সামনের দোনোটা দেখতে পাচ্ছেন, এটা একটা লোহার খাঁচা, এর মধ্যে কিন্তু আমরা যেই নতুন বাচ্চাগুলো হয় সেগুলোকে আমরা রাখি। আর উপরে বন্ধুরা হিটার লাগানো আছে ফার্মে, ঠান্ডার দিন হিটারের খুবই প্রয়োজন, কারণ কি বাচ্চা টাচ্চা হলো হিটার। এই দেখেন বন্ধু, এই পাশে হলো মশা মারা একটা মেশিন ইলেকট্রিক, এটা থাকলে এটা লাগানোর উদ্দেশ্য হলো ফার্মে মশাটা যাতে কম হয় বা মশা যাতে আটকানো যায়, তার জন্য কিন্তু এই জিনিসটা আমরা ফার্মে লাগিয়েছি। তো মোটামুটি ছোটো মোটো ফার্ম, আমাদের ছোটোর মধ্যেই আমরা ফার্ম করছি। এখন শখানেক ছাগল আছে আমাদের ফার্মে। ঘরটা আমরা এইভাবে বানিয়েছি। আর ঘরের মধ্যে আমাদের এখানে পার্টিশন ভাগ ভাগ করা আছে, যেগুলো ছাগল বাচ্চাদের সেগুলোকে আলাদা রাখা হয়, আর যেগুলো বাচ্চা কিছুদিন পরে দিবে সেগুলোকে আলাদা রাখা হয়। এক পাশে মনে করে পাঠা খাসি যেগুলো আছে সেগুলোকে এক পাশে রাখা হয়। তো আমরা এইভাবেই কিন্তু পার্টিশন করে ছাগলগুলো রাত্রেবেলা রাখি। বন্ধুরা আমাদের এই ফার্মের যে ঘরটা সেটা হলো এই আমাদের যে ফার্মের যেটা আপনারা দেখতেছেন মাচাটা কিন্তু 4.5 ফিট মাটির চেয়ে উপরে। তার জন্য ঠান্ডার দিনে ফার্মে হিটার কিন্তু প্রয়োজন খুবই পড়ে, কারণ ঠান্ডার দিনে বাচ্চার খুব ঠান্ডা লাগে। তাই কিন্তু বন্ধুরা হিটার বা গরম কিছুর ব্যবস্থা করতে হবে ফার্মে। আর আমাদের এই ফার্মের যে মাচাটা সেটা তো আপনাকে দেখালাম, তো একটু পরে আমি দেখাচ্ছি আমাদের ফার্মের যে নিচটা বা নিচেটা আমরা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করি। এই বন্ধুরা আমাদের ওইটা ফার্মের নিচটা যেটা মাচার নিচে, সেটা কিন্তু আমরা ডেলি ভালো করে জল দিয়ে ধুয়ে নিই, ধুয়ে ডেলি আমরা পরিষ্কার করি। কারণ কি যে ছাগলের পায়খানা পেচ্ছাপ থাকে নিচে সেটা যাতে না থাকে, সেটা যাতে সবসময় পরিষ্কার থাকে, তার জন্য কিন্তু আমরা এই কাজটা সবসময় করে থাকি। এবং বন্ধুরা নিচটা সপ্তাহে কমসে কম একদিন চুন ও ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আর ফার্মে ফেনাইল স্প্রে করবেন, তাহলে কিন্তু অনেক পোকামাকড় অনেক কিছু দমন হবে। এই দেখতে বোধ আমাদের মাচাটা, এটা কিন্তু আমাদের মানে নিচের থেকে উপরটা 4.5 ফিট উপরে আছে, যাতে একটা লোক ভালোভাবে যায় নিচে কাজ করতে পারে, না হলে কিন্তু নিচটা পরিষ্কার করা খুবই অসুবিধাজনক হয়ে যায়। তো আমরা এই ফার্মের এক পাশটা একটু ডাউন রাখছি নিচটা, তাতে কি হচ্ছে আমরা যে আমাদের যে পায়খানা পেচ্ছাপ যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের সব জল দেওয়ার সাথে সাথে কিন্তু এই দিক দিয়ে ধুয়ে ওদিকে পিছনে আমাদের একটা ট্যাঙ্কি বানানো আছে, সেই ট্যাঙ্কির মধ্যে সবগুলো চলে যায়। তো তাতে আমাদের পরিষ্কার করতেও সুবিধা হয়, আর নোংরাগুলো সব দূরে চলে যায়, মানে কাছাকাছি ফার্মের থাকে না। মোটামুটি আমাদের ফার্মের যে ঘরটা আছে সেটা থেকে ম্যাক্সিমাম 40 ফুট দূরে সবগুলো পাইপ লাইনের মাধ্যমে পায়খানা পেচ্ছাপ যা আছে ওখানে একটা ট্যাঙ্কি বানানো আছে, ওর মধ্যে জমা হয়ে যায়। সেখান থেকে আমরা জিনিসটাকে উঠিয়ে নিয়ে আমাদের যে ভুট্টা ক্ষেত বা ঘাস ক্ষেত বা যেগুলো আমরা করে থাকি সেইগুলো জিনিসের মধ্যে কিন্তু আমরা এটা দিয়ে দিই। প্লাস আমরা এটা দিয়ে কোনো সময় আমরা আবার যখন আমাদের বেশি হয় তখন আমরা কিন্তু সারটা আবার বিক্রিও করে দিই। তো বন্ধুরা সবসময় চেষ্টা করতে হবে ফার্মকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। পরিষ্কার পরিচ্ছন্ন ফার্ম থাকলেই কিন্তু ফার্মে অসুখ বিসুখ অনেক কম হয়, অনেক কিছুই ভালো থাকে। আর বন্ধুরা আরেকটি বিষয় হলো যে শীতকাল কিন্তু ছাগলের খুবই একটা ঠান্ডা লাগার চান্স থাকে। ঠান্ডা, সর্দি, জ্বর, নিউমোনিয়া এইসব কিন্তু শীতকালে আমাদের ফার্মে সবার কম বেশি হয়ে থাকে। তো সবসময় শীতকালের মধ্যে আপনারা চেষ্টা করবেন যে দানা খাবারের মধ্যে খোলের পরিমাণটা বাড়ানোর। খোলের পরিমাণটা যদি আপনারা যেখানে আগে গরমকালে যেখানে কুইন্টালে 1 কুইন্টাল দানা খাবারের মধ্যে 8 কিলো খোল দিতেন, সেখানে এখন কিন্তু ডবল দিতে হবে, 16 কিলো, 17 কিলো বা 20 কিলো দিতে পারেন। আর ঠান্ডার দিনে ছাগলকে একটু হাঁটাহাঁটিটা বেশি করানোর দরকার, কারণ যখন পুরো আমাদের উত্তরবঙ্গে তো প্রচণ্ড শীত থাকে, যখন ঠান্ডা তো ঠান্ডাই, এমন ঠান্ডা কুয়াশা পড়ে যে কিছু দেখা যায় না। 2-4 দিন আগে এমন অবস্থা, তো আজকে একটু আকাশটা খুবই ভালো আছে। আর আমাদের যে ফার্মের মানে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা সব নিজেরাই তৈরি করছি বা নিজেদের হিসাবেই ফার্ম চালাচ্ছি। সবসময় ছাগলের পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নিলে কিন্তু ব্লাড বেঙ্গল ছাগলেও বন্ধুরা
ইনকাম করা যায়। আর ব্লাড বেঙ্গল ছাগল হলো ইমিউনিটি পাওয়ার অনেক বেশি, বছরে দুবার কমসে কম বাচ্চা দেয়, 2টার থেকে শুরু করে 3টা 4টা পর্যন্ত বাচ্চা দেয়। তবে বন্ধুরা, এর জন্যই ব্লাড বেঙ্গল ছাগল নিয়েই ফার্ম শুরু করা উচিত। বা আমাদের উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তো বেশিরভাগ লোক ব্লাড বেঙ্গল নিয়েই ফার্ম করছে, কারণ কি ব্লাড বেঙ্গল ইমিউনিটি পাওয়ার বেশি। আমাদের ওয়েদারের মধ্যে কোনো অসুবিধা হয় না, ঠান্ডা অসুবিধা হয় না বা বর্ষাতেও অসুবিধা হয় না, তাই কিন্তু বেশিরভাগই আমরা ব্লাড বেঙ্গল নিয়েই করি। আর ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে ফার্ম করার আরও অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে এর অসুখও অনেক কম হয়, অসুখ বিসুখ খুবই কম হয়। তা আপনারা খালি যত্ন করবেন, ভালো করে পরিচর্যা নেবেন, খাওয়া দেবেন, টাইমে কৃমিনাশক ওষুধ দিবেন, ঠিক আছে। আর যখন 6 মাস পর পর বাচ্চা দিবে, বাচ্চা হবে 6 মাস পর পর, কোনো অসুবিধা হয় না। বাচ্চা দেওয়ার 21 থেকে 30 দিনের মধ্যে ছাগল আবার হিটে চলে আসে, আবার মনে করেন 150 দিন থেকে 145 থেকে 150 দিনে কিন্তু ছাগলটা বাচ্চা দিয়ে দেয়। তো তার জন্য কিন্তু ছাগলকে ভালো সবসময় খাবার দাবার দিতে হবে, কারণ কি ব্লাড বেঙ্গল বছরে 2বার বাচ্চা দেয়, শরীরে অনেক কিছু ঘাটতি থাকে, সেই ঘাটতিগুলো কিন্তু আপনাদেরকে মেকআপ করতে হবে। আর ব্লাড বেঙ্গল ছাগলের একটা জিনিসই আমি দেখলাম ভালো, সেটা হলো যে সব কিছুই